এই যে কয়েকদিন আগে দেখলাম কোন একটা হোটেলে কয়েক মাস থেকে তারপর পিরিয়ামিনি হোটেল গুলিস্তানের এখানে 5 মাস থেকে বেতন টাকা পরিশোধ করা হয়নি। কত টাকার পরিশোধ করে না, এটা তো নতুন বাংলাদেশের স্পিড ছিল না। আপনি চাঁদা তুলতে গিয়ে টাকা পয়সা করে সেখানে আপনার একেবারে এই জুলাই আন্দোলনে যারা প্রথম কাতারে নেতৃত্ব দানকারী তারা গিয়ে থানার মধ্যে গিয়ে তাদেরকে ছাড়াই নিয়ে আসলেন। তারপরে এই জাতীয় অনেকগুলো ঘটনা যেগুলো জুলাই স্পিরিটকে উপদেষ্টা স্টাফের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে পরিপাক দেওয়া হয়েছে। হাজার কোটি টাকার দুর্নীতির, শত শত কোটি টাকার দুর্নীতির উপদেষ্টার বিরুদ্ধেও আছে। তো এই জিনিসগুলো আসলে এটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ করেছে। তো এই যে দুর্নীতি কিংবা অনিয়মের কথা বলছেন, এগুলো কি সরকারের পক্ষ থেকে তদন্ত করা উচিত কিনা? যদি রাষ্ট্রের টাকা কেউ তছরূপ করে থাকে, অন্যায়ভাবে হাতিয়ে নিয়ে থাকে, নিশ্চয়ই এটি তদন্ত হওয়া উচিত কিনা সরকার? অবশ্যই তদন্ত হওয়া উচিত। সরকার কি সেটি করবে? অবশ্যই করবে, কেন করবে না? আপনি তো অলরেডি কিছু কিছু জায়গাতে আপনি দেখেছেন যে যিনি উপদেষ্টা ছিলেন তার ফাইলপত্র নিয়ে কিছু বিষয় এসছে। অবশ্যই সেটা করা উচিত এবং আমি বিশ্বাস করি সেটা করবে। এটা শুধুমাত্র অন্যায় যেই করুক, এখানে উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টা বা এগুলো ম্যাটার করে না। যারা অতীতে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা চেহারা দেখেও না, এটা কারো রং দেখেও করা উচিত না। আমি মনে করি প্রত্যেকেরই করা উচিত, কারণ তা না হলে আমরা যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার দেশ দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বাংলাদেশ গড়ে তুলতে চাই, নতুন বাংলাদেশ গড়ার যে ইচ্ছার কথা বলছি, সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হবে না।